আসসালামু আলাইকুম। আমরা যে কোনো একটা ব্রাউজার অথবা গুগল ক্রোমিতে গিয়ে লিখব 60byt 60byte.com অথবা 60byte। এরপরে দেখবেন এই ব্রাউজারে এরকম একটা অপশন আসবে 60byte। প্রথম যে অপশনটা আসছে আমরা সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে আমাদের 60byte.com যে ওয়েবসাইট আছে সেখানে নিয়ে যাবে। তো এখানে আসার পরে যেহেতু এটা গুগল অ্যাডসেন্স থেকে অলরেডি ভেরিফাইড অ্যাড আসে, তো বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমরা অ্যাডটা কেটে দিব। এরপরে আমরা অ্যাডটা কেটে দেওয়ার পরে ওয়েবসাইটটা একটু ভালো করে ঘাটাঘাটি করব। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা ওয়েবসাইটটা ভিজিট করতে পারি, ওদের ইউটিউব চ্যানেল আছে। আপনি আপনার মতো করে ওয়েবসাইটটা ভিজিট করবেন। আমাদের আজকের যে ভিডিও করার উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা কিভাবে সাইন আপ করবো অথবা অন্যকে কিভাবে সাইন আপ করাই দিব সেইটা নিয়ে আমরা আজকে ভিডিও করছি। তো আশা করি সবাই পাশে থাকবেন। এই যে এখানে দেখেন ওয়েবসাইটে দুইটা অপশন আছে। আমরা পাবলিশার এবং ফ্রিল্যান্সার। আমরা যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব, তো সেক্ষেত্রে আমরা লগ ইন অথবা সাইন আপ করার সময় ফ্রিল্যান্সারটা ক্লিক করব। আমরা আগে লগ ইন করে আমরা যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকবো ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে যে ড্যাশবোর্ডটা আসবে এটা হচ্ছে ড্যাশবোর্ড, আর হচ্ছে উপরে ডান দিকে যে থ্রি মেনু বার আছে, তিনটা দাগ, ওইখানে ক্লিক করলে হচ্ছে আমাদের এই মেনু বারটা আসবে। তো এইটা হচ্ছে বিষয়। তো আমরা আবার একটু ঢুকছি লগ ইন করে। অবশ্যই ফ্রিল্যান্সারে লগ ইন করবো। আমরা ফ্রিল্যান্সারে লগ ইন করে আমরা এখানে ঢুকবো। ঢোকার পরে আমাদের যে ড্যাশবোর্ডটা আসবে, এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যখন লগ ইন করবো ফ্রিল্যান্সারে, লগ ইন করার পরে আমাদের যে ইউজার নেম পাসওয়ার্ড চাবে সেটা দিলাম। দেওয়ার পরে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে একটু নিচের দিকে গেলে দেখবেন যে আপনার একটা রেফারেল লিঙ্ক আছে। দেখেন এখানে লেখা আছে হচ্ছে ইওর রেফারেল লিঙ্ক। ইওর রেফারেল লিঙ্ক, এটা কেটে দিলাম। ইওর রেফারেল লিঙ্ক ইজ এইটা, এই অ্যাড্রেসটা আমরা কপি করব। এই যে ইওর রেফারেল লিঙ্ক, এই অ্যাড্রেসটা আমরা কপি করব। এই অ্যাড্রেসটা কপি করার পর এইটা আমাদের যে কোনো বন্ধু বলেন, ছোটো ভাই বলেন, বড় ভাই বলেন, পরিচিত জনদের, রিলেটিভদের এইটা আমরা শেয়ার করব। শেয়ারটা করব কীভাবে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ইমোর মাধ্যমে, আপনি যে কোনো উপায়ে এটা শেয়ার করতে পারেন, ইমেলের মাধ্যমে। ঠিক আছে, যে কোনো উপায়ে এটা শেয়ার করবেন। শেয়ার করার পরে ওই ব্যক্তিটা, ওই পার্সনটা এইটা যখন রিসিভ করবে, রিসিভ করার পরে সে ওইটা কপি করবে। কপি করে সেমভাবে আমরা যেভাবে একটা ব্রাউজারে গিয়ে লিখলাম 60byte.com অথবা 60byte, সেভাবে সে অ্যাড্রেস বারে ওই লিঙ্কটা পেস্ট করবে। পেস্ট করার পরে গো দিবে অথবা ইন্টার দিবে অথবা এই অ্যারো চিহ্নটা দিবে। দেওয়ার পরে দেখবেন যে এই ধরনের একটা অপশন চলে আসছে, একটা সাইট চলে আসছে যেখানে আপনি সাইন আপ করতে পারবেন। এটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য সাইন আপের যে পেজটা চলে আসবে। এখন এখানে আমরা লিখব হচ্ছে নাম, আপনার এনআইডিতে যে নাম আছে সেই নামটা দিবেন আপনি এখানে। ঠিক আছে, পুরা নামটা দিবেন। এরপরে হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা আমরা চেষ্টা করব ছোটো হাতের দেওয়ার এবং কোনো স্পেস না দেওয়ার চেষ্টা করব আর কি, স্পেস না দেওয়ার চেষ্টা করব। তো আমরা ইউজার নেমটা দিলাম। ইউজার নেমটা যদি অ্যাভেলেবেল থাকে তো নিয়ে নিবে। এরপরে আমরা ফোন নাম্বার দিব, আমাদের নিজেদের ফোন নাম্বার দিব। তারপরে আমাদের একটা ইমেল অ্যাড্রেস, ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা দিব। যেটাই হোক আমরা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবো। পাসওয়ার্ডটা দিব, একটু শক্ত করে পাসওয়ার্ডটা দিব, আমাদের ইচ্ছা মতো যেটা আমরা মনে রাখতে পারি এরকম একটা পাসওয়ার্ড দিব আমরা এখানে। তো আমি আসলে মানে খুব সহজ একটা পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6 পর্যন্ত, যা সেটা দেখানোর জন্য। আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন, একটু শক্ত পাসওয়ার্ড দিবেন। এরপরে কিভাবে আপনি যার রেফারে করেছেন, যে লিঙ্কটা কপি করেছেন তার তো রেফার এখানে চলে আসলো। আর প্লেসমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, প্লেসমেন্টটা বসাই দিবেন। প্লেসমেন্টটা বিষয়টা হচ্ছে যে আপনি আপনার টিমে কার টিমে এই নতুন যে ব্যক্তিটা তাকে বসাচ্ছেন তার ইউজার নেমটা এখানে দিতে হবে। তার ইউজার নেমটা এই প্লেসমেন্টে দিবেন। তো যেহেতু আমি এখানে আমার যে আবদুল্লাহ টিম এ এবং টিম বি
একদম ফাঁকা আছে, তো আবদুল্লাহ প্লেসমেন্টটা আবদুল্লাহ দিব। তবে আপনারা অবশ্যই দেখে নেবেন, হ্যাঁ, আপনাদের টিম যেহেতু অনেক বড় হবে আস্তে আস্তে। তো এখানে ওই যে আপনারা যখন লগ ইন করবেন নিজেদের আইডিতে, লগ ইন করার পরে টিম কমিউনিটি একটা অপশন আছে, ওখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনাদের যে টিমে কে কোথায় আছে। তো দেখে আপনারা ওইভাবে আপনাদের এই প্লেসমেন্ট আইডিটা বের করতে পারবেন, এবং অবশ্যই সঠিক প্লেসমেন্ট আইডিটা এখানে লিখবেন, ঠিক আছে, ভুল করবেন না। প্লেসমেন্টটা আমি যেহেতু আবদুল্লাহর টিমে টিম বি খালি আছে এই জন্য আবদুল্লাহ দিচ্ছি। আচ্ছা, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টিম এ অথবা টিম বি, এটা সিলেক্ট করতে হবে আমাদের। তো আমরা অনেক সময় মনে করি যে আসলে টিম এ এবং টিম বি কোনটার হবে। এটা কিন্তু যদি প্লেসমেন্ট বসান, প্লেসমেন্টে ইউজার নেম দেন, তাহলে ইউজারের টিম এ অথবা টিম বি যাবে। আর যদি প্লেসমেন্টে কোনো ইউজার নেম না বসান, তাহলে টিম এ আর টিম বি সিলেক্ট করলে ওটা রেফারের টিম এ অথবা টিম বি একদম নিচে পড়ে যাবে। আবারও বলছি, এটা কিন্তু যদি প্লেসমেন্ট না বসান, সেক্ষেত্রে যার রেফার লিঙ্ক দিয়ে করছেন সাইন আপ, তার এ দিলে এর একদম শেষ প্রান্তে যাবে, বি দিলে বির একদম শেষ প্রান্তে যাবে। অবশ্যই আমরা এটা আমাদের জন্য ভালো, যেহেতু প্লেসমেন্ট আছে, আমি প্লেসমেন্টটা দেওয়ার কথাই বলবো আপনাদের, সবাই চেষ্টা করবো প্লেসমেন্টটা দেওয়ার। এরপরে আর একটা অপশন যেটা আছে, তো টিম এ এবং টিম বি এটা দেওয়ার পরে আমরা চলে আসবো একদম শেষ যে অপশনটা, এটা হচ্ছে আমাদের পিন নাম্বার। পিন নাম্বারটা কি, এটা দিয়ে আমরা হচ্ছে ডলার ট্রান্সফার করব, হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টের মধ্যে যে আয়কৃত ডলার থাকবে সেটা ট্রান্সফার করব। এটাও আপনি খুব সিক্রেটলি রাখবেন এবং আপনার যেটা মনে থাকে এরকম একটা পিন নাম্বার দিবেন। তো আজকে শুধু আমরা কীভাবে সাইন আপ করতে হয় সেটা দেখাচ্ছি, এই কারণে এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আসবো যে কিভাবে আমরা ডলার ট্রান্সফার করব, সেই ভিডিওটা ইনশাল্লাহ দিব। তো আজকে শুধু কীভাবে সাইন আপ করতে হয় সেটাই দেখাচ্ছি। তো এই পিন নাম্বারটা আমি একদম সহজ দিচ্ছি, যাতে আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি 1 2 3 4 শুধু এটা দিয়ে দিলাম, ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে শক্ত করে একটা পিন নাম্বার দিবেন, যেটা আপনারা মনে রাখতে পারেন। এরপরে আমরা সাইন আপ করে ফেলবো। সাইন আপ হওয়ার পরে আপনি আপনার যে লগ ইন অপশনটা আসবে, সেই লগ ইন করে আপনি আপনার অ্যাকাউন্টে ইনশাল্লাহ ঢুকতে পারবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যদি কখনো প্লেসমেন্ট ভুল হয় অথবা যে কোনো কিছু ভুল হয়, সেক্ষেত্রে আগে আপনারা নিজেদের আইডিতে দেখে নেবেন যে আইডিটা আসলে হয়েছে কি না। দেখে ওইটা সাপোর্টে মেল দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যদি কোনো ভুল হয়। আর তবে অবশ্যই এগুলা ঠিক করে নেবেন ডিপোজিট করার আগে, আমি অনুরোধ করব ডিপোজিট করার আগে যদি কোনো ভুল হয় সেগুলো ঠিক করে নেবেন। আদারওয়াইজ ডিপোজিট করার পরে আসলে ওটা ঠিক করলেও আপনি তো আসলে কমিশন পাবেন না। তো এই হচ্ছে আজকের বিষয়। আমরা জাস্ট আজকে শুধু সাইন আপটা কীভাবে করতে হয় সেটা দেখাইলাম। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে